ইরান ইসরায়েল যুদ্ধে ত্রস্ত জলপাইগুড়িবাসী। দূর দেশের যুদ্ধের প্রভাব পড়েছে ছোট্ট শহর এই জলপাইগুড়ি জেলাতেও। রোজ সংবাদের শিরোনামে উঠে আসে ইরান ইসরায়েল যুদ্ধের নতুন নতুন তথ্য। এদিকে মধ্যপ্রাচ্যের এই দুটি দেশের মধ্যে তৈরি হওয়া সামরিক উত্তেজনার খবর জলপাইগুড়ি শহরের রেসকোর্স পাড়ার বাড়িতে বসেই দেখছে লিম্বু জনজাতি গোষ্ঠীর দুই অবিবাহিত যুবতী সৃজানা লিম্বু, বন্দনা লিম্বু। চিন্তা হবে না, ডেলি চিন্তা করি ওর জন্যে। আর এখানে আসলে তো তো কামাইও নাই না, কাজকর্ম ভালো নাই, এখানে কি করবো, সেজন্য বাইরে গেছে কাজ করতে। ও এখানে কলেজে পড়তো? হ্যাঁ, এসি কলেজে পড়তো। আচ্ছা আচ্ছা। বোনের তাদের ছোট বোন যে রয়েছে সেই দেশে, এই যুদ্ধের পরিস্থিতির মাঝে কেমন রয়েছে সে? হ্যাঁ, যুদ্ধ হচ্ছে কিন্তু আমরা ভালো আছি, এই যে ঘুরতেছি। আচ্ছা, বাড়ির লোকের সাথে কথা হচ্ছে? হ্যাঁ, হচ্ছে তো। ওখানে ভারতের জলপাইগুড়ির কত লোক আছে? জলপাইগুড়ি আছে, অনেক আছে, তো সব নেই, 100 পেটি বেশি। সেই থেকেই মনে উৎকণ্ঠা নিয়ে হাতে মোবাইল ফোন নিয়ে দুয়ারে বসে থাকছে সৃজনা। জানা গিয়েছে মা বাবা হারানো 3 বোনের একজন দিব্যা লিম্বু। শহরের নামী কলেজ থেকে সংস্কৃত ভাষায় স্নাতক হয়েও জোটেনি এই রাজ্যে কর্মসংস্থান। এক প্রকার বাধ্য হয়েই প্রতিবেশীদের কাছ থেকে প্রায় 15 লক্ষ টাকা ঋণ নিয়ে সংসারের হাল ফেরাতে মাতৃভূমি ছেড়ে পাড়ি দেয় ইসরায়েলে। সেখানে কাজ করা অর্থ দিয়েই চলে জলপাইগুড়িতে থাকা 2 বোনের এই সংসার। আমার পাশের বাড়িও আছে। কোথায় আছে ও? এই তো রেসকোর্সের মধ্যে, পাশেই একদম লাগানো বাড়ি আমার। কিন্তু ও কোথায় আছে এখন? ও ইসরায়েলে আছে। এই যে যুদ্ধের খবর টবর বাড়ির লোক পেয়েছে ওরা? হ্যাঁ, শুনতেছি, এর আগেও যখন যুদ্ধ হয়েছে তখনই ওরা গেল, উপায় নাই, বাড়িতে কোনো কামাই করার লোক নাই, সেজন্য ও গেল। ওদের বাড়িতে কেউ নেই আর? না, ওরা কেউ নাই, 3 বোন। আচ্ছা। এখন সেখানে চলছে যুদ্ধ পরিস্থিতি। রেসকোর্স পাড়ার বাড়ি থেকেই বারবার ভিডিও কল করে ছোট বোনের মুখটা দেখার জন্যে মরিয়া দিদি সৃজানা লিম্বু। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। তবে ফোনের অন্য প্রান্ত থেকে দিব্যা দিদিকে জানায় সে ভালো আছে। এতেই সাময়িক শান্তি আসে জলপাইগুড়ির বাড়িতে থাকা 2 দিদির মনে। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।